বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা কোরআনের সূরা মুমিনুনের ২ নম্বর আয়াত নিয়ে বেশ আলোচনা করেন এবং ওয়াজ মাহফিল তাফসির নানান রকমের আলোচনা করে থাকেন। সূরা মুমিনুনের যে ১ নম্বর এবং ২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যে মুমিনরা সফল হয়ে গেছে যারা নিজেদের নামাজে নম্রতা অবলম্বন করে। অর্থাৎ যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে তারা মুমিন এবং তারা সফলকাম হয়ে গেছে, এরকম আলোচনা তাদের কেন্দ্রবিন্দু থাকে। অর্থাৎ নামাজের ব্যাপারে নামাজের সময় বিনয় থাকতে হবে, নম্র থাকতে হবে, তাহলে সে সফল, সে পার পেয়ে যাবে এবং সে মুমিন হবে এবং সে পার পেয়ে যাবে। সামারিটা এভাবেই ম্যাক্সিমাম আলেমদেরকে করতে বলেছি, যে দেখছি যে তারা করছে। যে কেউ ঘুষ খেয়ে এসে নামাজে দাঁড়িয়ে খুব কনসেন্ট্রেশন নিল, আবার গিয়ে ঘুষ খেলো, চুরি করলো, বা যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছে সেগুলো করলো, বাট নামাজে কনসেন্ট্রেশন রাখলো, তাহলে সে মুমিন হয়ে গেছে এবং সে সফলকাম। বিষয়টা এরকমভাবে করছে। কিন্তু আল্লাহ তাআলা এই যে কনসেন্ট্রেশনের কথা বলেছেন, যে নামাজে বিনয় নম্রতা অবলম্বন করা, অর্থাৎ নামাজে সালাতে আল্লাহ বলছেন সালাতে বিনয় নম্রতা অবলম্বন করা, আমরা সেটাকে নামাজে নিয়ে গিয়েছি। যাই হোক, সূরা মুমিনুনের ১ থেকে ১১ নম্বর আয়াত একটা মুমিনের যে বৈশিষ্ট্য সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা কি বলেছেন সেইটা যদি খুব ভালোভাবে আমরা দেখি, তাহলে আমাদের যে এই এক শ্রেণীর মানুষ যারা এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন, দুইটার পার্থক্য বুঝতে পারবো এবং আপনি আমি আমাদের আকেল দ্বারাই সেটা পরিমাপ করতে পারবো। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ১ নম্বর আয়াতে বলেন, নিশ্চিতভাবেই সফলকাম হয়েছে মুমিনরা, বা নিশ্চয়ই সফলকাম হয়ে গেছে মুমিনরা সফলকাম হয়ে গেছে। এই কথার মানে হচ্ছে যারা মুমিন পর্যায়ে যায় তারা অলরেডি সমস্ত হিসাব কিতাবের ঊর্ধ্বে চলে যায়, অর্থাৎ সেই স্টেজটা তারা পার করে ফেলে। যে একজন মুমিন হলে সে সফলকাম হয়ে গেছে, ইতিমধ্যেই সে সফলকাম হয়ে গেছে যদি একজন মুমিন হয়। এখন মুমিন কি, মানে এই মুমিন শব্দটা তো আমাদের কাছে প্রচুর পরিমাণ আসছে, যে মুমিন আসলে শব্দটা কি। তো আমানু মুমিন, এই যে শব্দের ভিন্নতা আছে, যে আমানু কারা, মুমিন কারা, সে নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয়ী ও নম্র, নিজেদের নামাজে বা নিজেদের সালাতে, এখানে ফার্সি ভাষায় হচ্ছে যে নামাজ, নিজেদের সালাতে বিনয় নম্র। এই সালাতটা কি? এই সালাত মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন অনুসরণ করা, কি আল্লাহর যে হুকুম আহকাম, এটা হচ্ছে যে সালাত, যেই শব্দটা দ্বারা আমরা যা বুঝি। তো যারা নিজেদের সালাতে বিনয় এবং নম্র, অর্থাৎ সালাত আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে যে সমস্ত সময়গুলো জুড়ে যে কনসেন্ট্রেশন রাখা, ধীরতা রাখা, আল্লাহর হুকুমের প্রতি অবিচল থাকা, সে পুরো ব্যাপারটা হচ্ছে যে সালাত। তো নিজেদের সালাতে যারা বিনয় নম্র থাকে, এখন এই যে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা এই সালাতকে নামাজে ডাইভার্ট করেছেন, যে নামাজে বিনয় নম্র তারা মুমিনের আওতায় পড়ে। এখন বা নামাজে গিয়ে বিনয় নম্র হওয়ার চেষ্টা করছে, আমরা অনেকেই জান্নাত জাহান্নামের ভয় অনুভব করছি, ধরেই নিলাম যে জান্নাত জাহান্নামের ভয় অনুভব করছি, কিন্তু ইমাম সাহেব যখন একটা কথা বলছে, সে কথা আমি রিলেট করতে যদি না পারি, তাহলে আমার মধ্যে সেই ফিলটা কীভাবে আসবে, যে ইমাম সাহেব কী বলছে, আর ইমাম সাহেব কী বলছে সেটি আমি যদি না বুঝি, তাহলে আমার ওই কাজটা কী হলো, সেই কাজটা তো আমি বুঝলাম না। এখন যে ভালো কাজের মানুষ ভালো কাজ করে, সেরকম মানুষও যায়, আবার অনেক আল্লাহর নিষেধ
কৃত যে কাজগুলো আছে সেগুলো করেও হচ্ছে যে সে সালাতে যায়, গিয়ে সে কোনোভাবে কনসেন্ট্রেশন নিয়ে আসলো জান্নাত জাহান্নামের ভয়, যে অর্থাৎ সে একটু আগে যে ঘুষ খেয়ে আসছে বা একটা খারাপ কাজ করে আসছে, হারাম খেয়ে আসছে, সেই কাজটা জন্য সে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করলো নামাজের মধ্যে আল্লাহকে, যেরকম কিছু কিছু বর্ণনা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আহ, সেইভাবেও অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চলে আসা। আবার অনেকে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ আমার প্রতিটি কথার জবাব দিচ্ছেন, এরকম যে সালাতে। তো সেই কান্নাকাটি করে চলে এসে আবার সেই পূর্বের কাজটা করলো। এইটা না, পূর্বের কাজটা সহ যে পুরো লাইফে পুরো জীবনে হচ্ছে যে এই যে সমস্ত আল্লাহর হুকুমগুলোর মধ্যে থাকা, এইটাই হচ্ছে যে মূলত যে সালাত। তো তারপর আল্লাহ 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা বাজে ও বেহুদা কাজ থেকে দূরে থাকে। বাজে এবং বেহুদা কাজ আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় যে কাজগুলো বাজে এবং বেহুদা, সেইগুলো আমরা সাধারণত একেবারে মুখস্থ। তারপর আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় যে বেহুদা কাজ বা বাজে কাজ যেগুলো আল্লাহর তালিকাভুক্ত সেগুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন। অর্থাৎ যে খারাপ কাজগুলো, অপরাধের যে অপরাধমূলক যে কাজগুলো আল্লাহর নির্দিষ্ট হুকুমের মধ্যে যা রয়েছে। তারপরে আল্লাহ বলেন যে যারা তাজকিয়া বা পরিশুদ্ধির ব্যাপারে কর্মতৎপর, অর্থাৎ তাজকিয়া জাকাত, এই জাকাত বলতে নির্দিষ্ট ছকের যে জাকাত সেটা তো বটে, এবং পুরো সামগ্রিকভাবে চিন্তা করলে যে জাকাত মানে পরিশুদ্ধ, এই পরিশুদ্ধটা হচ্ছে যে নিজের মধ্যে থেকে সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে, অর্থাৎ পরিশুদ্ধির ব্যাপারে যারা তৎপর থাকে। তারপরে আল্লাহ বলেন যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে। এগুলো হচ্ছে যে মুমিনের বৈশিষ্ট্য। এখন প্রথম যে নামাজে বিনয়ী থাকে, তারাই যে মুমিন ধরে বসে আছেন, তাদের জন্যই এই বিস্তারিত আয়াতগুলো বলা, যে মুমিন আসলে কাদেরকে সার্টিফাই করেছে, যে যারা মুমিন তারা সফলকাম হয়েছে। সেই সফলকাম হতে আল্লাহ হওয়ার জন্য যেই পয়েন্টগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেইগুলোই, যে যারা নিজেদের সালাতে বিনয়ী থাকে, বেহুদা কথা এবং কাজ থেকে দূরে থাকে, পরিশুদ্ধি করে, যে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে হচ্ছে যে সেটা শিথিল করা হয়েছে, অর্থাৎ তখন তিরস্কার করা হবে না। তারপর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তবে যদি কেউ তাদের ছাড়া অন্য কাউকে যৌন ক্ষুধা মিটাবার কামনা করে তা হবে সীমালঙ্ঘন। অর্থাৎ আমাদের যে আইন এখনকার সময়ে এসে করা, সেটা আল্লাহ 1400 বছর আগেই আরো এটা নির্দিষ্ট করেছিলেন। তারপরে 8 নম্বর আয়াতে বলেন যে যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা চুক্তি রক্ষণাবেক্ষণ করে, যারা মানুষের আমানত এবং যে মানুষের সাথে ওয়াদা কমিটমেন্ট এইগুলো ঠিক রাখে, তারা হচ্ছে যে মুমিনের আওতায় পড়ে। এবং যারা নামাজ সমূহ অর্থাৎ সালাত সমূহ যথাযথভাবে সংরক্ষণ করে। সালাত সমূহ কিভাবে সংরক্ষণ করে, আল্লাহর যে হুকুম আহকামগুলো আছে এবং নির্দেশ আদেশ নিষেধ, সেই জিনিসগুলো একেবারে যথাযথভাবে যারা সংরক্ষণ করে, তারাই হচ্ছে যে উত্তরাধিকার লাভ করবে। অর্থাৎ এই যে গুণের মানুষগুলোর কথা বললো আল্লাহ, যে মুমিন কারা, ধারাবাহিকভাবে যে আল্লাহ মুমিনের বৈশিষ্ট্যগুলো বলেছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা কি উত্তরাধিকার লাভ করবে? 11 নম্বর আয়াতে আল্লাহ তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তারা উত্তরাধিকার হিসাবে পাবে জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ ফিরদাউস পাবে, যে সেখানে তারা চিরকাল থাকবে। এখন শর্টকাটে যারা জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খুঁজছি, কোনোভাবে 5 ওয়াক্ত সালাতের মধ্যে ধর্মকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি, তাদের জন্য এই বিষয়গুলো একটু অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু এগুলো প্রত্যেকটা সালাত আমরা যে প্রচলিত সালাত করছি তার মতোই এবং সমানভাবেই হচ্ছে যে অংশীদারিত্ব আল্লাহর হুকুম হিসাবে বা আল্লাহর যে সার্টিফিকেট দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, যে পয়েন্ট, সেই পয়েন্টগুলোর ক্ষেত্রে।
আমরা যাতে আল্লাহ তাআলা নির্দেশিত পথে চলতে পারি এবং আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারি, সর্বোচ্চভাবে মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।